একজন শিক্ষকের হাতে হাত করা শিক্ষার মানকে কতটা নিচু করে দিয়েছে, জাতি আজ কতটা নিচু হয়ে গেছে। একজন দেশ গড়ার কারিগরের হাতে হাত করা জাতি আজ কতটা নিচু হয়ে গেছে। কোঠা আন্দোলনের মতো একটি যৌক্তিক আন্দোলনে একজন স্বনামধন্য শিক্ষক কথা বলেছিলেন। ব্র্যাক ইউনিভার্সিটির আসিফ মাহমুদ স্যার কথা বলেছিলেন এবং ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছিলেন, একটি যৌক্তিক আন্দোলনের পাশে থেকে সমর্থন দিয়েছিলেন। এই প্রেক্ষাতে পুলিশ তাকে আটক করে নিয়েছে। হাতে হাত করা পড়ে তাকে জেল হাজতে যেতে হয়েছে। একজন শিক্ষকের হাতে হাত করা শিক্ষার মানকে কতটা নিচু করেছে। শিক্ষার মান আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। একজন শিক্ষক হিসাবে তার নৈতিক দায়িত্ব ছিল ছাত্রছাত্রীদের ন্যায্য অধিকারকে ছিনিয়ে আনার জন্য, একটি যৌক্তিক আন্দোলনের পক্ষে কথা বলার জন্য, আর যৌক্তিক আন্দোলনের পক্ষে কথা বলতে গিয়েছেন, ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়েছেন, অধিকার আদায়ের জন্য কথা বলতে গিয়েছেন, তাই আজ হাত করা পড়তে হয়েছে। বর্তমানে শিক্ষা ব্যবস্থা এখন এমন অবস্থায় পৌঁছেছে, কিছু বছর পরে আমরা এই ছাত্রছাত্রী বা এই শিক্ষা ব্যবস্থা দিয়ে কিছুই হবে না। বর্তমানে শিক্ষা ব্যবস্থার এমন করুণতি, কিছুদিন পরে কোনো মেধাবী ছাত্রছাত্রী পাওয়া যাবে না। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। সরকার বলেন যে শিক্ষা খাতে উন্নতি করতেছে। আমরা দেখতেছি শিক্ষা খাতে শিক্ষার মানকে নিচু করেছে। সকল ছাত্রছাত্রীকে রাজনৈতিক দিকে প্রভাবিত করে শিক্ষার মানকে নিচু করে দিয়েছে। হ্যাঁ, শিক্ষিত জাতি থাকবে, তবে শিক্ষার মান থাকবে না। খালি পাস করবে, লেখাপড়া করবে, কিন্তু মাথায় কিছু থাকবে না, টুনটুনাটুন থাকবে। এ হলো বর্তমান জাতি। আমরা আসিফ মাহমুদ স্যারের মুক্তি চাই। তিনি একজন সৎ এবং আদর্শবান শিক্ষক। তার মতো শিক্ষক আমাদের জাতির জন্য খুবই দরকার। তিনি সৎ এবং আদর্শবান একজন শিক্ষক। তিনি কোনো অন্যায় করেননি, তিনি কোনো অপরাধ করেননি। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ দাবি করবেন এবং তা সরকার মেনে নেবে। তিনি তার গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য তিনি ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি কোনো অন্যায় করেননি, তিনি কোনো অপরাধ করেননি। তিনি তার ন্যায্য অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। তিনি সংগ্রাম করেছেন দেশ ও জাতির জন্য, বর্তমান এবং পরবর্তী জেনারেশনের জন্য, আগামীর ভবিষ্যতের জন্য। তিনি আমাদের কাছে এক গর্বিত শিক্ষক। আমরা তাকে পেয়ে গর্ববোধ করি। আমরা তার মুক্তি দাবি করছি।